আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন করব হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তের খুঁটিনাটি। বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টা করব এবং এই বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের মধ্যে আছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, আরেকটা আছে বহির্বৃত্ত। আমি এই ক্লাসে করব হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাকে আগে যে কোনো একটা ত্রিভুজ নিতে হবে। আমি এখানে যে কোনো একটা ত্রিভুজ নেব। পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমি যে কোনো একটা ত্রিভুজ নিলাম। আমি এই ত্রিভুজটার নাম দিলাম এ বি এবং সি ত্রিভুজ। এ এবং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ এ বি একটা বাহু, এ সি আরেকটা বাহু এবং বি সি আরেকটা বাহু। পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি চাইলে এ বি বাহু এবং এ সি বাহু এই দুইটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে পারবো। আবার চাইলে এ বি বাহু এবং বি সি বাহু এই দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে পারবো। আবার চাইলে এ সি বাহু এবং বি সি বাহু এই দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে পারবো। আমি এই পরিবৃত্তটা অঙ্কন করার জন্য আমি এ বি বাহু এবং এ সি বাহু এই দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করব। এখন একটা বাহুকে কিভাবে লম্ব সমদ্বিখণ্ডিত করে? আমি যখন এ বি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করব তখন অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিই। অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ কি? ধরি যদি অর্ধেকের এই বাহুটার অর্ধেক এতটুকু হয়, এই বাহুটার অর্ধেক যদি এতটুকু হয় তাহলে অর্ধেকের চাইতে বেশি এতটুকু হবে। অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, একইভাবে এদিকে একটা বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার এ বিন্দুতে বসিয়ে কম্পাস যেমন আছে তেমন ছিল, এদিকে একটা বৃত্তচাপ, একইভাবে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। আমি এখানে কলম নিয়েছি, তোমরা সবাই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। আমার কলম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে পরিবৃত্তটা স্পষ্টভাবে দেখা যায়। এখন বৃত্তচাপগুলা যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে যে যে পয়েন্টে ছেদ করেছে এ পয়েন্ট এবং এ পয়েন্ট, এটা আমি যোগ করে দিব। এই পয়েন্টগুলো আমি যোগ করে দিছি। এবার আমি একইভাবে এ সি বাহুকেও লম্ব সমদ্বিখণ্ডিত করব। এ সি বাহুর অর্ধেক যদি এটা হয় তাহলে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ এতটুকু নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, একইভাবে এদিকে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করছি। এবার এ পয়েন্টে বসিয়ে কম্পাস যেমন আছে তেমন ছিল, এবার এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। এবার এইখানে বৃত্তচাপগুলো যে পয়েন্টে ছেদ করেছে এ পয়েন্ট এবং এ পয়েন্ট আমি যোগ করে দিব। আমি এটার নাম দিলাম হচ্ছে ভি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম হচ্ছে আর, এটার নাম দিলাম এস। এখানে যে বিন্দুতে ছেদ করেছে ওটার নাম দিলাম হচ্ছে উ। এখন উ থেকে এ পর্যন্ত টেনে দিব। এখন উ বিন্দুতে বসিয়ে উ এর সমান ব্যাসার্ধ নিয়ে উ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। ব্যাস, এটা হয়ে গেল এখন পরিবৃত্ত।
পরিবৃত্তের মধ্যে বৃত্তটা বাইরে থাকবে, ত্রিভুজটা অবশ্যই ভিতরে থাকবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে কোনো একটা ত্রিভুজ নেব। ধরি এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি এখানে এ বি এবং এ সি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করেছি এবং এখানে যে পয়েন্টে ছেদ করেছে বৃত্তচাপগুলা ওটা যোগ করে দিছি। এরপর এখানে লম্ব সমদ্বিখণ্ডিতের যোগকৃত বাহুগুলা যে বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ও এ ব্যাসার্ধ টেনে দিচ্ছি। এখন ও এর ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। এটা হচ্ছে পরিবৃত্ত। আমার ক্লাসটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।